লোচন দাস ঠাকুর লিখেছেন যে স্বর্গের বিদ্যাধরী তিলোত্তমা উদ্ধার সম্বন্ধে রাম অবতারে যেরকম অহল্যাকে উদ্ধার করেছিলেন, গৌর অবতারে তিলোত্তমাকে উদ্ধার করেছেন। তিলোত্তমা কিভাবে জন্ম হয়েছিল জানেন? পুরাণে আছে এক সময় দুই ভাই, নামটা এখন মনে আসছে না, তবে লীলাটা বলে যাচ্ছে। দুই ভাই অসুর, তারা ভগবানের আরাধনা শুরু করলেন। ওদের ভগবান বিশেষত ব্রহ্মা, কারণ ব্রহ্মার কাছ থেকে ওরা বর প্রাপ্ত হয়। ব্রহ্মার প্রসন্নতার জন্য দুই ভাই আরাধনা করলেন। ব্রহ্মা যখন এদের আরাধনায় প্রসন্ন হয়ে আর এসে আশীর্বাদ দিতে এলেন, তখন ওরা বললেন এদের খুব ভ্রাতৃত্ববোধ, একজন আরেকজনকে ছাড়া ছায়া এবং কায়ার মতো, মানে এক মুহূর্ত থাকতে পারে, এতটা প্রেম। তখন ব্রহ্মাকে বললেন আমাদের মৃত্যু তখনই হবে যখন আমাদের দুই ভাইয়ের ভিতরে বিবাদ উপস্থিত হবে, এর আগে আমাদেরকে কেউ মারতে পারবে। ব্রহ্মা তথাস্তু বলে চলে গেলেন। ব্রহ্মা তো চলে গেলেন। এদিকে হলো কি, অসুরদের বল প্রতাপে স্বর্গপুরী আদি সব দখল করে নিলেন। ত্রিজগৎ ত্রাহি ত্রাহি, সর্বত্র আসরিক বল, আসরিক বলে সর্বত্র যজ্ঞ বিঘ্ন হচ্ছে। ব্রাহ্মণগণকে ক্লেশ দিচ্ছেন, সাধুগণকে পীড়া দিচ্ছেন, বিগ্রহকে বিধ্বস্ত করছেন। কোন ক্রমেই তাদেরকে কেউ পরাজিত করতে পারছে না। ব্রহ্মার পর দুই ভাইয়ের ভিতরে ভাতৃবিরোধ আসবে তবে হবে, ভাতৃবিরোধ কোন ক্রমেই হচ্ছে না। তখন ত্রিলোকবাসী দেবতাগণ তারা গিয়ে ব্রহ্মার সদনে শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন ঠিক আছে, আমরা তিনজনই এখানে আছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমরা একটা নতুন কিছু সৃষ্টি করব যার দ্বারা এদের ভাতৃবিরোধ সৃষ্টি হবে। তাহলে এক কাজ করো, তোমাদের যার যার অংশে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বস্তু আছে এগুলি এখানে দিয়ে দাও। কারোর ভিতরে রূপ আছে, কারোর ভিতরে বল আছে, কারোর ভিতরে বাক শক্তি আছে। এইরকম তিলে তিলে উত্তম বস্তুগুলিকে একত্রিত করেছিলেন ব্রহ্মা শক্তি বলে। সেই তিলে তিলে উত্তম বস্তুকে একত্রিত করে আর একটা শক্তির সৃষ্টি করলেন। সেই শক্তিটাই নাম হলো গিয়ে তিলোত্তমা নামক অপ্সরা। পরম রূপসী আজ্ঞা চাইলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন তুমি এদের দুই ভাইয়ের ভিতরে তুমি তোমার মায়া শক্তির দ্বারা আর ভাতৃবিরোধ সৃষ্টি করো, কারণ এরাই যাতে বিবাদ করে প্রাণ ত্যাগ। তখন দুই ভাই যাচ্ছেন, এমন সময় মোহিনী রূপ ধারণ করে আর সেই রমণী আসছে। দুইজন দেখে দুজনেই তার রূপে আকৃষ্ট হয়ে গেল। এখন তার বড় যিনি সে বলছে আরে তুই ওর দিকে তাকাবি না, বড় মানে ভাইয়ের স্ত্রী মায়ের সমান, অষ্টাদশ মায়ের মধ্যে বড় বৌদিকেও মা বলা হয়েছে, ওর দিকে তুই তাকাবি না। আর ছোট ভাই বলছে খবরদার, ছোট ভাইয়ের যে বউ সে হলো কন্যার সমান, তুমি ওর দিকে তাকাবে না। ভাইয়ের ভিতরে একজনকে নিয়ে দুজনের টানাটানি শুরু হয়ে গেল। এখন ও ছাড়ছে না, ও ছাড়ছে না, সেই পূর্বের কথা ভুলে গিয়ে ওখানে তারা বিবাদ সৃষ্টি করে আর প্রাণ ত্যাগ করলেন। সেই হচ্ছে তিলোত্তমা। আর সেই তিলোত্তমা পাষাণ হলেন কেন? পাষাণ হলেন এই জন্য চৈতন্য মঙ্গলে বর্ণনা করেছেন, স্বর্গের নন্দনবনে এক সময় দেবরাজ ইন্দ্র শচী দেবীকে সঙ্গে নিয়ে আর বসে আছে।
যখন বসে আছেন সেই সময় দেবশ্রীপাদ নারদ বীণা বাজিয়ে হরি গুণগান করছেন। দেবদত্তম ইমাং বীণা সরৌ ব্রহ্ম বিবসিতা মূর্ছয়িতা হরিকথা গায়মানশ্চরাত্মহ প্রগায়াত সবীর্যানি তীর্থপাদ প্রিয়শ্রবা আহুত ইব মে শীঘ্রং দর্শনং জাতি চেতসী। নারদের কাজই হচ্ছে বিনায় সর্বত্র সব জায়গায় সব সময় শ্রীহরির গুণ কীর্তন করা। নারদ যখন গাইছে এমন সময় কি করলো, সেই তিলোত্তমা, তার তো একটা রূপের একটা আভিজাত্যের গর্ব আছেই, অবশেষে তাকে স্বর্গের অপ্সরাগণের ভিতরে প্রধান রূপে আর দিয়ে দিলেন। উর্বশী পরে প্রদান হয়েছে। উর্বশী এই স্বর্গের কারো নির্মিত নয়। উর্বশী হলো এই তিলোত্তমা আদিগণকে যখন বামন ভগবান মানে নরনারায়ণ ভগবানের তপস্যা ভঙ্গের জন্য ইন্দ্র পাঠিয়েছিলেন। ভগবানের তপস্যা তো ভাঙতে পারলেন না, অবশেষে ভগবান উরুত থেকে আর একখানা অপ্সরী সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছিলেন, তার নামই হচ্ছে উর্বশী। এখন তিলোত্তমা এমন সময় সেজে গুজে আর ইন্দ্রের সবাই একখানা উত্তম বীণা নিয়ে গিয়ে উপস্থিত হলেন। বীণা নিয়ে আর উপস্থিত হলেন, আর গিয়ে দেবী নারদ তিলোত্তমার হস্তে বীণা দেখে অভিমান করে আর উঠে দাঁড়িয়ে বললেন, তিলোত্তমে, আমার সাক্ষাতে তুমি বিনা হস্তে দেবরাজের সভায় প্রবেশ করেছ, এটা তো উচিত নয়। কারণ একমাত্র সরস্বতী ব্যতীত আমার সামনে অন্য কেউ বীণা ধরতে পারে না, কারণ এটা তো আমার সাধারণ বীণা নয়, দেবদত্ত ইমাম বীণা। আমাকে স্বয়ং ভগবান এই বীণাখানা দিয়েছেন, আর তুমি আমার সামনে একমাত্র সরস্বতী ছাড়া বীণা ধারণ করে এসেছ, এটা তো ঠিক করনি। তোমার এই কার্যে অসম্মান করা হয়েছে আমাকে, অতএব আমার অভিসম্বাদ, তুমি পাষাণ হয়ে যাও। নারদ অভিশাপ দিয়ে দিলেন। এই কথা বলে দেবশ্রীপাদ নারদ ক্রুদ্ধ করে সেখানে থেকে চলে গেলেন। দেবরাজ ইন্দ্র একটা কথাও বললেন। দেবরাজ ইন্দ্র কি করলেন, আরো তিলোত্তমাকে কিছু না বলে তার মোহিনী রূপে মুক্ত হয়ে হস্ত ধারণ পূর্বক তার বামে বসিয়ে দিলেন। এই কাণ্ডটা দেখে শচী দেবী অর্থাৎ ইন্দ্রের যে স্ত্রী, সে আবার অভিমানে এবং ক্রোধে কম্পিত হলেন। কম্পিত হয়ে স্ত্রীজনিত লজ্জা পরিত্যাগ পূর্বক দিগম্বরী হয়ে তিলোত্তমাকে অভিশাপ দিলেন, তুমি পাষাণময়ী হয়ে যাও। তাহলে দুটা অভিশাপ এসে এক জায়গায় লেগে গেল। দেবর্ষি নারদ পুনরায় যখন দেবসভায় এসেছেন, তিলোত্তমা তার চরণ ধরে অনেক কান্নাকাটি করলেন। নারদের মনটা গলে গেল। তখন বললেন, আমার এই কতদিনে এই অভিশাপ বুঝবে? নারদ তার উত্তরে বললেন, অনেক দিবসে তার বুঝিবে সম্পাদ, তোমার অঙ্গ পরশিবে গৌর জগন্নাথ। যেদিন গৌররূপী জগন্নাথ তোমার অঙ্গকে স্পর্শ করবে, সেই দিন তোমার এই পাষাণত্ব বুঝে তুমি তোমার সারূপ্যত্ব পাবে। এই বলে নারদ সেখানের থেকে চলে গেলেন। তিলোত্তমা অতিশয় ঘুর ভারযুক্ত পাষাণ মূর্তি হয়ে দেবরাজ ইন্দ্রের সভায় পড়ে আছেন। এইটা দেখে দেবরাজ ইন্দ্র দুঃখিত অন্তঃকরণে ঐরাবত হস্তিকে আজ্ঞা দিলেন, একে অত্যন্ত দূরে নিক্ষেপ করে ফেলে দাও। ঐরাবতকে আদেশ দিয়েছেন। ঐরাবত তাকে শুন্ডে জড়িয়ে আর বনের মধ্যে নিক্ষেপ করলেন। ইন্দ্র আজ্ঞা দিল ঐরাবত হস্তে রাজে, শুন্ডে ধরি ফেলাইল অরণ্যের মাঝে।
স্বর্গের থেকে তিলোত্তমা এই পাষাণ মূর্তি গয়া ধামে এসে পতিত হল। মানে দৈবের লীলা, সেই পাষাণ এসে গয়াতে পতিত হল। শুভক্ষণে প্রভুর চরণস্পর্শে এই গয়া ধামে বিদ্যাধরী রূপ তিলোত্তমা উদ্ধার হলো। এই তিলোত্তমা উদ্ধার কাহিনী নয়, প্রভু স্বয়ং এই কাহিনী আর সেখানকার ভক্তগণকে ইনি নিজে বলছেন, এবং প্রভু নিজে বলছেন যে আমি শিশুকালে তিলোত্তমার এই কথা মায়ের মুখে শুনেছি। প্রভু নিজে সেই জায়গায় লিখছেন, কোথায় সে অমরাবতী ইন্দ্রের নগরী, কেমতে পাষাণ হইল স্বর্গ বিদ্যাধরী। মাকে শিশুকালে প্রভু জিজ্ঞাসা করছেন, সেই উক্তিতে লিখছে। মা হয়তো বলেছেন যে এরকম ভাবে তিলোত্তমা পাষাণ হয়ে গিয়েছিল। মাকে বলছে সে স্বর্গের থেকে কি করে গয়াতে আসলো পাষাণ মূর্তি। বেশ ভাবিতে নহে পৌরাণিক কথা, আমারে ভুলয়ে কোনো আশ্চর্য দেবতা। আমার মায়ের কেমন অংশ শরীরে, তার গর্ভে জন্ম আমার বচনা অস্থিরে। শিশুকাল হইতে আমি কেবল উদ্যত, অলৌকিক কথা শুনিতে অদ্ভুত। মহাপ্রভু বলতে শিশুকালে তো আমি খুব উদ্যত ছিলাম, খেলাধুলা, মাকে কত অশান্তি দিতাম, এই জন্য মা আমাকে অলৌকিক অলৌকিক ইতিহাসগুলি আমাকে শোনাতেন। সেগুলি এই তিলোত্তমার কথা আমি মায়ের মুখে আগে শুনেছি। যাক, এইভাবে মহাপ্রভু আর তিলোত্তমাকে গয়াধামে উদ্ধার করে কৃষ্ণ প্রেমে এখন মত্ত হচ্ছে প্রভু।